আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা উষ্ণ সম্পর্ক বইতে শুরু করেছে। এই ফলশ্রুতিতে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক জাহাজের একটা যে যোগাযোগ ব্যবস্থা সেটাও কিন্তু শুরু হয়েছে, যেটা কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম। এর আগেও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল, তবে সেটা তৃতীয় কোনো দেশের মাধ্যমে, অর্থাৎ ভায়া হয়ে বাংলাদেশে আসতো সেই পণ্যগুলো। তাতে সময়ও বেশি হতো, খরচও বেশি হতো। এখন কিন্তু সময় ও খরচ সবই কমেছে। কিন্তু সহ্য হচ্ছে না আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ প্রতিবেশী ভারত নামের একটা শকুন দেশের। এই শকুনিরা যেভাবে পারছে মিথ্যাচার করছে। যেখানে বিবিসি বাংলা বা সিএনএন এরা কোনো এই ধরনের নোংরা নিউজ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের নিউজগুলো করেছে, আপনারা স্লাইডে রীতিমতো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে নাকি এক জাহাজ ভর্তি ভর্তি অস্ত্র এসেছে। অথচ কি কি এসেছে এই বিষয়েও কিন্তু স্পষ্ট করে বিবিসির মতো চ্যানেলও কিন্তু ক্লিয়ার করেছে। এখানে মূলত এসেছে কেমিক্যাল গুলো এসেছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেগুলো, এছাড়াও এসেছে হচ্ছে এখানে কাঁচের টুকরো, এছাড়াও এসেছে হচ্ছে গ্রানাইট, এছাড়াও এখানে এসেছে আলু। সমস্যাটা কি ভারতের? তারা দাবি করছে যে বাংলাদেশে তারা সময় এসেছে আর তারা মুখ বুজে সহ্য করবে না। এমনকি ভারতের রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেলে দীপাঞ্জন, তিনি নাকি সাবেক সামরিক কর্মকর্তা ইন্ডিয়ার, তিনি বলতেছেন যে বাংলাদেশ যদি মনে করে খেলাফত চালু করবে, তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। এই বেটা, তোর বাপের কি? বাংলাদেশ কি তোর বাবার? বাংলাদেশ কি তোর বাপদাদা 14 গোষ্ঠীর? বাংলাদেশে খেলাফত কায়েম হবে নাকি ইসলামী হুকুমত কায়েম হবে, তাতে তোর এত মাথা ব্যথা কেন? তোরা যে ভারতের রামরাজত্ব প্রতিষ্ঠা করছিস, অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা বলছিস, যেখানে তোদের যে নতুন সংসদ ভবন, সেই সংসদ ভবনে বাংলাদেশকে তোদের নিজের দেশ দেখিয়ে তোরা মানচিত্র প্রকাশ করেছিস, ফাজলামি করিস। তোরা তোদের দেশ নিয়ে থাক, আমরা আমাদের দেশ নিয়ে থাক। আমাদের দেশে কি শাসন ব্যবস্থা চালু হবে না হবে সেটা একান্তই আমাদের ব্যাপার। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের উন্নতিতে মূল অন্তরায় হচ্ছে ইন্ডিয়া। এতদিনে আশা করি যে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে ভারত কি কারণে বাংলাদেশকে সাহায্য করেছিল, শুধুমাত্র পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য। আসলে এটা বন্ধুত্ব সুলভ কোনো আচরণ নয়, শুধু এরা নিজের স্বার্থে এই কাজটা করেছিল। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। এই বেশ কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম সকালবেলায়, তখন বোধহয় প্রায় 7টা 7:30 বাজে। আমি কিছু কেনাকাটা করার জন্য বের হলাম। মার্কুইজ স্ট্রিট থেকে পার হয়ে পার্ক স্ট্রিটের ওইদিকে একটা মুদি দোকানে গেলাম। তো আমি কিছু সাবান টাবান এই সমস্ত জিনিসপত্রগুলো কিনছিলাম। তখন একজন ধুতি পরা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি বাংলাদেশি? আমি বললাম হ্যাঁ। তখন সে তার এই রানে এভাবে বাড়ি হচ্ছে বেত্তমিজ। আমি বললাম কেন, আপনি এই কথা বললেন কেন? বলছে তোমরা হলে বেঈমান, কারণ কথা ছিল বাংলাদেশ স্বাধীন করে দিবে ভারত এবং বাংলাদেশে কোনো প্রকার সেনাবাহিনী থাকবে না। আমি তো একদম অবাক হয়ে গেছে। আমি বললাম যে আপনি বলেন কি কাকু, বাংলাদেশে সেনাবাহিনী থাকবে না এমন কোনো চুক্তি হয়েছিল নাকি? বলছে হ্যাঁ, এই ধরনেরই আমাদের সাথে কথা হয়েছিল, কিন্তু বাংলাদেশ বেইমানি করেছে। কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়টা একসাথে গঠিত হবে। তার চিন্তা করেন, ভারত কখনোই আমাদের ভালো চায়নি, আমাদের স্বাধীনতা চায়নি, চেয়েছিল তাদের প্রাধান্যতা বিস্তার করতে আমাদের উপর, আমাদের ভূমিটাকে ব্যবহার করতে। কিন্তু সেটা তারা এই মুহূর্তে পাচ্ছে না। বলতে গেলে এক প্রকার পেরে গিয়েছিল। আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, তাতে তারা যা খুশি তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে। সবচেয়ে আশ্চর্য লাগছে, ভারতের মিডিয়াগুলো যে ধরনের মিথ্যাচার করছে, ঠিক সেম মিথ্যাচার আওয়ামী লীগের মিডিয়াগুলো করতেছে। অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ বা আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিরা এগুলো নিয়ে মেতে আছে। এখান থেকে আমার ব্যক্তিগত প্রশ্ন এটাই, আসলে কি আওয়ামী লীগ দেশের ভালো চায়? আওয়ামী লীগ কি আসলে কোনো রাজনৈতিক দল? আমার মতে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এরা যখনই ক্ষমতা এসেছে এদেশের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু ক্ষমতা এসেছে 72 নির্বাচন দিয়ে, তারপরে সমস্ত দলকে শেষ করে দিয়েছে। অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে তিনি নষ্ট করে দিলেন। তারপরে তিনি কি করলেন? এই সমস্ত কিছু তো করলেন, এরপরে এই এমন কিছু কাজ করলেন যার কারণে বাঙালিরাই তার উপর ক্ষিপ্ত হয়ে গেল। আফসোস লাগে যে তিনি মারা যাওয়ার পর নাকি একটা মিষ্টির দোকানও মিষ্টি ছিল না। আবার 1996-এ শেখ হাসিনা ক্ষমতায় আসলো, সেই সময়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করলো ঠিকই, কিন্তু 2008-এ ক্ষমতা আসার পর আবার তার পিতাকেই সে ফলো করলো।
তো আমার এখানে মনে হয় যে আসলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে একটা দখলদার দল, একটা সন্ত্রাসী দল, এবং এরা ভারতের পেইড এজেন্ট, এছাড়া আর কিচ্ছু নয়।